হরে কৃষ্ণ বন্ধুরা, ভগবান আমাদেরকে এই যে মানুষের জীবন দিয়েছে, তো মানুষের জীবনের আসল উদ্দেশ্য কী? তো যখন ব্রহ্মাজি ভগবানকে জিজ্ঞাসা করলেন যে মানুষের জীবনের আসল উদ্দেশ্য কী, তখন ভগবান বলছে অথাত ব্রহ্ম জিজ্ঞাসা। কি অর্থ? এ তো ব্রহ্ম জিজ্ঞাসা, অথাত ব্রহ্ম জিজ্ঞাসা। আত্মা কি, পরমাত্মা কি, ভগবান কি, সেই জিনিসটাকে জানা। মানুষের জীবনের মেন উদ্দেশ্য হচ্ছে ভগবানকে জানা। তো ভগবান এই বিষয়টাকে আমাদেরকে বলছেন যে অথাত ব্রহ্ম জিজ্ঞাসা। ভগবান আমাদেরকে এই জিনিসটাই বলছে, ব্রহ্মকে জানতে হবে। ব্রহ্ম কি? তো চৈতন্য মহাপ্রভু আমাদেরকে এই জিনিসটা আমাদেরকে বলছেন, আমি কে, কেনে আমায় যার তাপত্রয়। মানে আমি কে, সেই বিষয়টা জানতে হবে। তো ব্রহ্ম জিজ্ঞাসা ওই জায়গাতে বলছে ভগবান যে মামে বাংশ জীবলোকে জীবভূত সনাতন, তুমি হচ্ছ আমারই অংশ। মামে বাংশ আমার অংশ, জীব সনাতন অংশ। তো ভগবান ব্রহ্মাজিকে এই প্রশ্নের উত্তর প্রদান করলেন যে তুমি ব্রহ্ম। তো তখন ব্রহ্মাজির মনের মধ্যে প্রশ্ন আসলো যে ব্রহ্ম মানে আত্মা, আমি হচ্ছি আত্মা। তো ভগবদ্গীতাতে অর্জুনকে সেই জ্ঞান প্রদান করেছিলেন। চৈতন্য মহাপ্রভু বলছে যে তুমি একজন আত্মা, আমার অংশ। তো ভগবানের অংশ জীব এই জড়জগতে ভ্রমণ করছে কিসের দ্বারা? এই দেহের মাধ্যম দিয়ে তারা নিজের কর্মের ফল ভোগ করছে, 84 লাখ শরীর ধারণ করছে। 84 লাখ শরীরের মধ্যে আমাদের যে শরীর আছে তার মধ্যে এটা মানুষ্য দেহ। এই দেহের মধ্যে থাকা অনেক বস্তু, যেমন কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই 6টা বস্তু যে আমাদের মনের মধ্যে আছে, এই 6টা বস্তুর জন্য জীব এই জড়জগতে পড়ে আছে। জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, মায়ার তথস্থা শক্তি ভেদাভেদ প্রকাশ। তো ভগবান শ্রীকৃষ্ণ মায়াদেবীকে মায়ার দ্বারা এই জড়জগতের যে তথস্থা শক্তি তাকে ভেদাভেদ প্রকাশ করেছে, ভেদ অভেদ প্রকাশ করেছেন। ব্রহ্মাজি প্রশ্ন করলেন যে আত্মা, ব্রহ্ম কী জিনিস, ব্রহ্ম জিজ্ঞাসা কী জিনিস, আত্মা কী জিনিস। তো তখন ভগবান ভগবদ্গীতাতে বলছেন আত্মা হচ্ছে সনাতন বস্তু, যার অন্ত নেই, যার আদি নেই, আমার অংশ সেই বস্তু। আত্মা হচ্ছে নয়নম ছিদন্তি শস্ত্রাণি, আত্মাকে না শস্ত্রের দ্বারা কাটা যায়, না আগুনের দ্বারা পোড়ানো যায়। নয়নম ছিদন্তি শস্ত্রাণি নয়নম দহতি পাবক, না আগুনের দ্বারা পোড়ানো যাবে। তো আগুনের দ্বারা পোড়ানো যাবে না, জলের দ্বারা করা যাবে না, শুকানো যাবে না, বায়ুর দ্বারা শুকানো যাবে না। এরকম আত্মার বিষয়ে বর্ণনা করছে। যখন অর্জুন প্রশ্ন করলো আত্মা কী জিনিস, তখন এই প্রশ্নটা উত্তরটা ভগবান প্রদান করলেন। এবং অর্জুন আরও জিজ্ঞাসা করলেন যে এই আত্মা কবে থেকে আছে? বলছে আদি, মানে আদিকাল থেকেই আছে, আমার অভেদ্য তথস্থা শক্তি। পুরা এবং প্রতিটা জিনিস অর্জুনকে ভাঙিয়ে ভাঙিয়ে দিচ্ছে
আমরা সাধারণত দেহের মধ্যেই পড়ে আছি, যে দেহের যে মনের আমাদের যে দেহের যে বিকার আছে, কাম ক্রোধ লোভ, এই তিনটা জিনিসকেই আমরা সামলাতে পারছি না। তো ভগবান আমাদেরকে সেই গুহ্যতম জ্ঞান প্রদান করছেন, করে নিয়ে আমাদেরকে এই জগৎ থেকে উদ্ধার করতে চাচ্ছেন, জড়জগৎকে থেকে উদ্ধার করতে চাচ্ছেন। তথস্থা শক্তিকে, অন্তরঙ্গা শক্তি এর মাধ্যম দিয়ে ভগবান তার নিজের যে স্বরূপ, কৃষ্ণের জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, দাস স্বরূপে ফিরিয়ে আনার চেষ্টা করছেন, ভগবত ধামে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। মায়ারও তথস্থা শক্তি ভেদাভেদ প্রকাশ। তো মায়ার তথস্থা শক্তি এই ভেদ অভেদ সৃষ্টি করেছে, প্রকাশ করেছেন। তো ভগবান তার জন্য আমাদেরকে মায়ার জগৎ থেকে ফিরিয়ে নিয়ে যেতে চায়। তার জন্য বলছে জীব জাগো গোরা চাঁদ বলে, কত নিদ্রা যাও মায়া পিচাসির কোলে। তো মায়া পিচাসির কোলে আমরা পড়ে আছি, কিন্তু সেই মায়াকে জয় করে আমাদেরকে জড়জগৎ থেকে ভগবত ধামে ফিরে যেতে হবে। মানুষের জীবনের উদ্দেশ্য সবার প্রথম ভগবানকে জানা, জেনে নিয়ে সেই অনুযায়ী নিজের জীবন ব্যতীত করাই হচ্ছে মানুষের জীবনের আসল উদ্দেশ্য। তো ভগবানকে, ব্রহ্ম কী জিনিস, এই জিনিসটাকে জানতে হবে। আমি কে, কোথা থেকে এসেছি, কোথায় যাব, এই বিষয়টাকে জানতে হবে। জেনে নিয়ে নিজের জীবনটাকে উদ্ধার করার জন্য প্রযত্ন নিতে হবে। তো ভগবান আমাদের এই জিনিসগুলাকে নিজে নিজে বোঝাচ্ছেন, বুঝিয়ে আমাদেরকে বলছেন যে তোমরা আসো, আমার ধামে ফিরে আসো। হরে কৃষ্ণা।